হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের করাতে চলেছি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 18 পাতা থেকে 20 পাতা পর্যন্ত। তো চলো শুরু করা যাক। দেখো 18 পাতায় কি বলেছে দেখো, মাসির বাড়ি যাই। কি বলেছে, আজ আমার খুব মজা, আমি মাসির বাড়ি বেড়াতে যাব। মাসির বাড়ি ভুবনেশ্বরে, বাবা ট্রেনের টিকিট কেটে এনেছেন। ধৌলি এক্সপ্রেসে যাব, সকাল 6টায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে। দেখো পুরো ফ্যামিলি যাচ্ছে ট্রেনে করে। আমি খুব ভোরে উঠলাম। আমরা হাওড়া স্টেশনে যাওয়ার জন্য বাসে উঠলাম। মাঝপথে বাস খারাপ হয়ে গেল, তাই ট্রেন ধরতে পারলাম না। এখন কি করি? খুব মন খারাপ হয়ে গেল। বাবা বললেন 2 দিন পরে যাব। আমার বোনেরও মন খারাপ হয়ে গেল। আবার সকালে উঠে ট্রেন ধরতে হবে। দেখো বোন বলছে, বাবা বলছে না, ওই ট্রেন 13টা 40-এ ছাড়বে, 13টা 40। তারপরে ছেলে জিজ্ঞাসা করছে 13টা 40 মানে? বাবা বলছে 13টা 40 থেকে 12 ঘন্টা বিয়োগ করলে ভাবো দুপুর 1টা 40 মিনিট। দেখো 13টা 40 থেকে 12 বিয়োগ করবে, দেখবে পাবে 1টা 40। দেখো এমন করে ট্রেনের সময় বলে কেন? যেহেতু 24 ঘন্টা হিসাবে ট্রেনের সময় হিসাব করা হয়, তাই তাই এভাবে সময় লেখা হয়। ঠিক আছে, এ দেখো 24 ঘন্টার ঘড়ি থেকে ছক পূরণ করার চেষ্টা করি। দেখো কি বলেছে, 12 ঘন্টার ঘড়িতে সময় আর এটা 24 ঘন্টার ঘড়িতে, 12 ঘন্টার ঘড়িতে সময় আর এটা 24 ঘন্টার ঘড়িতে সময়। 12 ঘন্টার ঘড়িতে যদি সকাল 5টা 20 হয়, 24 ঘন্টার ঘড়িতেও কিন্তু 5টা 20 হবে। 12 ঘন্টার ঘড়িতে যদি সকাল 10টা 15 হয়, 24 ঘন্টার ঘড়িতেও 10টা 85 হবে। তারপর দেখো 11টা 50 বলেছে, তাহলে 12 ঘন্টার ঘড়িতে কখন হবে? 12 ঘন্টার ঘড়িতেও সেটা হবে সকাল 11টা 50। সেটা কি হবে? সকাল 11টা 50। দেখো 12 ঘন্টার 24 ঘন্টার ঘড়িতে বলেছে 12টা 30, সেটা কি হবে? আমরা সবাই জানি যে 12টা 30 মানে 1টার পর থেকে সময়, মানে 12টা পর্যন্ত, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত একই সময় থাকে। তারপর যখন 12টার পর 1টা হয়, তখন সেটাকে আমরা 13টা ধরি, কিন্তু এটা এখন সম্পূর্ণ কোনো 1টা হয়নি, তাই এটা এখনও সকাল 12টা 30ই হবে। তারপর দেখো দুপুর 12টা 40, এটা দুপুর, সরি 12টার পর তোমার সেটা দুপুর হয়ে যায়, তারপর এখানে লিখবো দুপুর 12টা 30। দেখো দুপুর 12টা 40, দেখো দুপুর 12টা 40 আছে, এটাও 12 ঘন্টার ঘড়ি, 24 ঘন্টার ঘড়িতে 12টা 40ই হবে। তারপর দেখো দুপুর 1টা 22 আছে, দেখতে পেয়েছ? দুপুর 1টা 22 আছে, সেটা দেখো দুপুর বলেছে 1টার পর, মানে 12টার পর 1টা চলে গেছে, তাহলে ওর সঙ্গে কত যোগ হবে? 12 যোগ হবে, কত হয়ে যাবে? এটা 13টা 22, এটা 24 ঘন্টার ঘড়িতে। তারপর দেখো দুপুর 2টা 34 আছে, দুটোর সঙ্গে 12 যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 14টা 34। তারপর দেখো দুপুর 2টো 51, এর সঙ্গে দেখো দুটোর সঙ্গে 12 যোগ হয়ে কত হবে? 14টা 51। তারপর দেখো 12টা 4টে আছে, এটা হচ্ছে 16টা 10। আমরা কি জানি? সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে, 12টা পর্যন্ত এগুলো হচ্ছে সকাল, আর 6টা থেকে 9টা হচ্ছে মানে একদম সকাল। 12টা পর্যন্ত সকালই বলা যায়। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকালই বলা যায়। 12টা থেকে 3টে হচ্ছে দুপুর, 3টে থেকে 6টা পর্যন্ত সেটা হয় বিকাল। এটা কি আছে দেখো, 4টে হয়ে গেছে, তাই এটা কি হয়ে যাবে? বিকাল হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো সন্ধ্যা 7টা। আমি কি বলেছি? দুপুর 12টার পর থেকে সময় হলে 24 ঘন্টার ঘড়িতে 12 যোগ হয়ে যাবে, তাই এখানে 12 যোগ হয়ে যাবে, দেখো কত হয়ে যাবে? 19টা হয়ে যাবে। তারপর দেখবে 12টা + 10টা 20, এটা 22টা 21 আছে। 22 কী করে হচ্ছে? 12-এর সঙ্গে 10 যোগ হয়েছে, তাকে 10টা 21, কিন্তু এটা কী হয়ে যাবে? তখন রাত হয়ে যাবে। আবার 6টা থেকে 9টা পর্যন্ত হয় সন্ধ্যা, 9টার পর থেকে সেটা হয়ে যায় রাত, তাই এটা কী যাবে? রাত 10টা 21। আবার দেখো এখানে কি আছে? 23টা 30। 23টা মানে কি? 12 যোগ 11, তাহলে 11টা 30, তাহলে এটা কি হয়ে যাবে? রাত 11টা 30। ঠিক আছে স্টুডেন্টস, এরপর দেখবে রাত 12টা। রাত 12টা, 12-এর সঙ্গে 12 যোগ করে হয় 24, আর আমরা জানি 24 ঘন্টার সময়ই হয় ট্রেনে পর্যন্ত, ট্রেনে এটা 0 করে নিতে হবে। তারপর চলে আসবো আমরা পরবর্তী পাতায়। পরবর্তী পাতায় কী বলেছে দেখো, নিজে করি। 1 নম্বর কী বলেছে দেখো, আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল 3:35 শুরু হলো, 35 মিনিট ধরে চলবে। তাহলে খেলার ক্লাস বিকাল কটা মিনিটে শেষ হবে? দেখো কটার সময় শুরু হলো? 3:35, আর খেলা চলবে কত? 35 মিনিট। ওর সঙ্গে ওটা কী করে নিতে হবে? যোগ করে নিতে হবে। তারপরে দেখো যোগ করে নিয়েছি। দেখো 35, 5 আর 5 যোগ করে হয় হচ্ছে 10, 10-এর 0 হবে।
আর 3 আর 3 যোগ করে হয় 6, 6 আর 1 7। কিন্তু আমরা যে এই যে 70 মিনিট হলো, প্রথমে যোগ করে 70 হলো, কিন্তু এই 70টা আমরা কি জানি ঘড়িতে 60 মিনিটের বেশি সময় নেয় না। 70টাকে আমরা কি লিখবো, 60 + 10 লিখবো। 60 + 10 লিখলাম, এই যে 60 + 10 লিখে নিয়েছি। এই 60 মিনিট, এটা তো 60 মিনিট, 60 মিনিটে কী হয় 1 ঘন্টা হয়। এই 60 মিনিট আমরা ঘন্টার সঙ্গে যোগ করবো। তাহলে দেখো 3টে ছিল, 3-এর সঙ্গে 1 ঘন্টা যোগ করে কত হয়ে যাবে 4টে। আর এই 10টা এটা মিনিটে থাকে, এইটা মিনিটে পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের খেলার ক্লাস বিকাল 4টে 10 মিনিটে শেষ হবে। তারপর দেখো 2 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, আমি সকাল 7টা 25 মিনিটে আমাদের বাগানের কাছে জল দিতে শুরু করলাম। সকাল 8টা 5 মিনিটে শেষ করলাম। আমি কত মিনিটে কাজ করলাম, দেখো আমি যখন শেষ করলাম কাজটা কত 8টা 5 মিনিট, আমি শুরু করেছিলাম কটায় 7টা 25 মিনিট। তাহলে আমাকে কী করতে জানতে গেলে এটা কী করতে হবে, আমাকে এটা বিয়োগ করতে হবে। মানে কতক্ষণ জানতে গেলে কী করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। দেখো 5 থেকে তো 25 বাদ দেওয়া যাবে না, তাহলে 5-এর সঙ্গে কী এখান থেকে মানে এই যে 60 মিনিট 1 ঘন্টা, এখান থেকে 1 ঘন্টা এখানে নিয়ে যেতে হবে। যেহেতু আমি এখান থেকে 1 ঘন্টা নিয়ে যাচ্ছি, তাই 8টা কী হয়ে যাবে 7 হয়ে যাবে। আর যেহেতু আমি 1 ঘন্টা নিয়ে যাচ্ছি, 1 ঘন্টা মানে কত মিনিট 60 মিনিট, এখানে 60টা যোগ করতে হবে। এই 60 আর 5 যোগ করে কত হয়ে যাচ্ছে দেখো 65। এই 65-র সঙ্গে 25টা বিয়োগ করতে হবে। 5 থেকে 5 বাদ দিলে 0, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে দেখো 40। আর এই দেখো এখানে 8টাকে এখান থেকে আমরা মিনিট নিয়ে গেছি, এখানে 1 ঘন্টা নিয়ে গেছি, তাই এখানে 8টা হয়ে গেল 7টা। 7 থেকে 7 বাদ দিলে 0, বাদ দিকে 0 বসে না, এখানে কোনো ঘন্টা নেই। তাহলে আমি 40 মিনিট বাগানের কাজ করলাম। তারপর দেখো 3 নম্বর কী বলেছে দেখো, মিহির হাওড়া স্টেশন থেকে 16টা 10-এ তারকেশ্বর লোকালে উঠল। বিকাল 5টা 5-এ দেয়ারা স্টেশনে পৌঁছালো। মিহির ড্যাশ মিনিট ট্রেনে ছিল, এটা আমাকে নিজে করতে বলেছে। তো চলো এটা আমরা নিজে করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে বলেছে বিকাল 16টা 10, আর দেখো এখানে দেখো বিকেল 16টা 10 আছে, এখানে দেখো বিকেল 5টা 5 আছে। আমার এটা আছে 24 ঘন্টার সময়, কিন্তু এটা আছে আমার 12 ঘন্টার সময়। তাহলে আমি কী করে নেবো, আমি এই যে 12 ঘন্টার সময়টাকে আমি 24 ঘন্টার সময় করবো। যেহেতু আমার ট্রেনের সময় বার করবো, তো আমি এটাকে 24 ঘন্টার সময় বার করে নেবো। তুমি এটাকে 12 ঘন্টার সময় বার করে নিলেও হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এই যে বিকালের এই যে সময়, যেহেতু ট্রেনের বার করছি, আমি এটাকে 24 ঘন্টার সময়ে করে নেব। তাহলে চলো আমি এটা নিজে করার চেষ্টা করি। এই দেখো আমি এখানে ফাঁকা জায়গা নিয়ে নিয়েছি, ফাঁকা জায়গা নিয়ে নিই। দেখো আমাকে 3 নম্বর অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আমার কি আছে বিকাল 5টা 5, বিকাল 5টা 5 মিনিট। এটাকে যদি আমি 24 ঘন্টা নিয়ে যাই, তাহলে কী করতে হবে, 5-এর সঙ্গে আমাকে 12 যোগ করতে হবে। 12 + 5 05 মিনিট। কত হয়ে গেলো, 12 আর 5 যোগ করে কত হয় 17টা 5 মিনিট। ঠিক আছে, আমার অঙ্কে কি বলেছে, মিহির হাওড়া স্টেশন থেকে 16টা 10-এ তারকেশ্বর লোকালে উঠলো। তাহলে আমাকে এই 17টা 5 থেকে 16টা 10 বিয়োগ করতে হবে। তাহলে আমি এই পাশে করে নিচ্ছি। বিকাল 17টা 05 মিনিট, আর এটাও হয়ে যাবে হচ্ছে তোমার বিকাল 16টা 10 মিনিট। ঠিক আছে, তোমাকে বিয়োগ করতে হবে। দেখো এবার উপরে আছে আমার 5 মিনিট, নিচে আছে 10 মিনিট, তাই আমার উপরেটা ছোটো আছে। তাহলে আমার ছোটো এখান থেকে বাড়াতে গেলে কী করতে হবে, আমাকে এখান থেকে 1 ঘন্টা ওখানে নিয়ে যেতে হবে। 17টা মানে কত, 17টা থেকে 1 ঘন্টা চলে গেলে কত হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে। আর 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। আমাকে এই 60 আর 5টাকে যোগ করতে হবে। ঠিক আছে, আমরা সবাই জানি 60 আর 5 যোগ করে কত হয় 65 হয়। 60 আর এই যে 5 যোগ করে কত হয় 65 হয়। এই 65 থেকে 10টা আমি বাদ দেবো। 5 থেকে 0 বাদ দিলে 5, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে তোমার 5। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেল আমার 55 মিনিট।
16 থেকে 16 বাদ দিলে 0, বাদিকে 0 বসে না। তাহলে আমি কত মিনিট ছিলাম? 55 মিনিট ছিলাম। তাই আমি এখানে উত্তরটা লিখে নেব। উত্তরটা কত হবে? মিহির কত মিনিট ট্রেনে ছিল? 55 মিনিট ট্রেনে ছিল। তোমার 3-এর অঙ্কটা হয়ে গেল। আমরা চলে আসবো পরবর্তী 4-এর অঙ্কে। দেখো কী বলেছে? 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড। তারপর আছে দেখো 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড। তারপর আছে দেখো 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড। আমাকে সব কটাকে যোগ করতে হবে। 7 আর 1 হয় কত? 8। 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে 78 সেকেন্ড হয়ে গেল। দেখো 0 4 2 যোগ করে হয় 6, তারপর হচ্ছে 2 আর 2 যোগ করে হয় 4, 46 মিনিট। আর 3 আর 1 4, 4 আর 4 8 ঘন্টা। তাহলে কত আমার যোগ হলো? 8 ঘন্টা 46 মিনিট 78 সেকেন্ড। কিন্তু আমরা জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তাহলে এটাকে আমরা ভেঙে লিখব কি? 8 ঘন্টা 46 মিনিট 60 প্লাস 18 সেকেন্ড। এই যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, সেই যে এই যে সেকেন্ড এটা মিনিট করে আমরা এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে 46 এর আগে যোগ করে কত হয়ে যাবে? 47 মিনিট। এই যে 18 সেকেন্ডে যেটা 18ই পড়ে থাকবে। তাহলে আমার উত্তর কত হয়ে যাবে? 8 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড। তারপর দেখো 5 নম্বর কি বলেছে? 2 ঘন্টা 33 সেকেন্ড, কোনো মিনিট দেয়নি। তারপর কি বলছে দেখো? 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড। তারপর কি দিয়েছে দেখো? 7 ঘন্টা 20 মিনিট। এখানে কোনো সেকেন্ড দেয়নি, যোগ করতে হবে ভাই। তাহলে 8 আর 3 যোগ করে হয় 11, আর 3 আর 2 যোগ করে হয় 8 আর 3 যোগ করে হয় 11, হাত থাকলো 1, আর 3 আর 2 যোগ করে হয় 5, 5 আর 1 6, তাহলে হলো 61 সেকেন্ড। 8 আর 0 যোগ করে হয় 8, আর 4 আর 2 যোগ করে হয় 6, আর দেখো 2 আর 5 7, 7 আর 14, তাহলে কত হলো আমার? 14 ঘন্টা 68 মিনিট 61 সেকেন্ড। এবার যেহেতু 60 মিনিট 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তার মানে 61 সেকেন্ডটাকে আমরা 60 প্লাস 1 সেকেন্ড লিখবো। আর এটা দেখো 60-এর বেশি হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা 60 প্লাস 8 মিনিট লিখবো, কারণ 60 মিনিট হয় 1 ঘন্টা। তাহলে এই যে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, সেই এই সেকেন্ডটায় মিনিটের সঙ্গে এসে যোগ হয়ে যাবে। তাহলে 8 আর 1 যোগ করে কত হয়ে যাবে? 9 মিনিট। আর এই দেখো 60 মিনিট তো 1 ঘন্টায়, সেই 1 ঘন্টাটা আবার এর সঙ্গে যোগ হয়ে যাবে। 14 আর 1 যোগ করে কত হয়ে যাবে? 15 ঘন্টা। তো উত্তর কত আমার? 15 ঘন্টা 9 মিনিট 1 সেকেন্ড। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে? মনে মনে হিসাব করি। কত কি বলছে দেখো? ভারত পাকিস্তানের ক্রিকেট খেলার দুপুর 1:30টার সময় লাঞ্চ, 45 মিনিট লাঞ্চের সময়, তাই দুপুর 2:30টার আগে বা পরে খেলা শুরু হবে। ঠিক উত্তরে দিই। তাহলে আমার দুপুর 1:30টার সময় লাঞ্চ আর 45 মিনিট লাঞ্চের সময়, তাই দুপুর 1:30টার সঙ্গে 45 মিনিট আমাকে যোগ করতে হবে। দেখো আমি এখানে করে নিয়েছি, ঠিক আছে? আমি দাঁড়াও, তোমাদের বোঝার জন্য আমি এই পেজটাকে আগে নিয়ে যাই। হ্যাঁ, আগে নিয়ে আসলাম। দেখো দুপুর 1:30 মিনিট আমার লাঞ্চের সময়, কতক্ষণ হলো? 45 মিনিট ধরে লাঞ্চ করলাম। তাহলে যোগ করে করতে হবে 5 আর 0 যোগ করে 5, 4 আর 3 7, আর 1টা। দেখো 75 মিনিট 60-এর বেশি, তাই এটাকে 60 প্লাস 15 মিনিটে ভেঙে নিয়েছি। দিয়ে কত হয়ে যাবে? এই 60 মিনিট আবার ঘন্টার সঙ্গে যোগ করতে হবে, কতটা বেজে যাবে? দুপুর 2টা 15 মিনিট। আবার কি এখানে কি বলেছে? 2:30টার আগে না পরে খেলা শুরু হবে? দুপুর 2টো 15, 2:30 মানে 2:30, তাহলে 2:30-এর আগে খেলা শুরু হচ্ছে, তাই এটা কী হবে? আগে। দেখো আমি টিক চিহ্ন দিয়ে নিয়েছি। ক্ষয় কী বলছে দেখো? আমাকে সকাল 11টায় শিয়ালদহ স্টেশনে পৌঁছতে হবে। আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে 30 মিনিট সময় লাগে। আমি কখন বাড়ি থেকে বের হবো যাতে স্টেশনে ঠিক সময়ে পৌঁছতে পারি? দেখো 11টার সময় পৌঁছতে হবে, আর আমার যত সময় লাগে 30 মিনিট, তাহলে আমাকে 11 থেকে 30 মিনিট বিয়োগ করলেই আমি কখন বের হবে জানতে পেরে যাব। তাই আমি দেখো ক্ষয়টা দেখো, 11টা থেকে আমি 30 মিনিট বিয়োগ করে দিচ্ছি। 30 মিনিট, ঠিক আছে, আমি বিয়োগ করে দেবো। 0 থেকে তো 30 বাদ যাবে না, তাই আমি এখান থেকে 11টা কেটে 10 করে নিয়েছি। মানে 11 ঘন্টা ছিল, ওখান থেকে 1 ঘন্টা এখানে নিয়ে আসবো, তাই 60 করে 1 ঘন্টা মানে 60 মিনিট এখানে নিয়ে এসেছি। যেহেতু আমি 60 মিনিট নিয়ে এসেছি, তাই আমি 11 কেটে 10 করে দিয়েছি। এটা তো তোমরা জানোই, তাই আমি আর দ্বিতীয়বার বোঝালাম না। 0 থেকে 0 বাদ দিলে 0, আর 6 থেকে 3 বাদ দিলে 3, আর যেহেতু এটা 10, এখানে 10 বসে যাবে, তো 10টা 30 মিনিট। তাহলে উত্তর কী হবে? আমি সকাল 10টা 30 মিনিটে বার হব। তারপর দেখো গয়েরটা কি বলেছে? আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম। দুপুর 1টা 15 মিনিটে সিনেমা শুরু হলো। 2 ঘন্টা 35 মিনিট ধরে সিনেমা দেখলাম। সিনেমা শেষে দেখলাম আমরা ঘড়ির ঘন্টার কাঁটা ড্যাশের কাছে, মানে কার কাছে সেটা আমাকে বলতে হবে। দেখো দুপুর 1টা 15 মিনিট সিনেমা দেখতে ঢুকলাম, আর 2 ঘন্টা 35 মিনিট সিনেমা দেখলাম। তাহলে কী করতে হবে? যোগ হয়ে যাবে। 5 আর 5 যোগ করে হচ্ছে 10, 10-এর 0 হাত থাকলো আমার 1, 3 আর 1 4, 4 আর 1 যোগ করে হচ্ছে 5,
আর 2 একে 3, তাহলে হচ্ছে 3 ঘন্টা 50 মিনিট। 3 ঘন্টা 50 মিনিট কি জানি, তাহলে আমরা জানি 3 ঘন্টা 50 মিনিট থাকলে ঘড়ির কাঁটা কার কাছাকাছি থাকবে, 4-এর কাছাকাছি থাকবে, 4 ঘন্টার কাছাকাছি। তাই এখানে দেখো আমি উত্তর লিখে নিয়েছি যে সিনেমা শেষে দেখলাম আমার ঘড়ির ঘন্টার কাঁটা 4-এর কাছাকাছি, 4-এর কাছে। তারপর দেখো ঘরটা কি বলেছে, আমি দুপুরে 1:30 মিনিটে ভাত খেতে বসলাম, 1:45 মিনিটে আমার ভাত খাওয়া শেষ হলো। আমার ভাত খেতে কত মিনিট সময় লাগলো? যেহেতু আমার ভাত খেতে শেষ হলো এতটা, আমি বসলাম এত, এইটার সঙ্গে এইটা বিয়োগ করতে হবে। দেখো 1:35 মিনিটে ভাত খেয়ে উঠলাম, আর 1:30 মিনিটে আমি বসেছি, তাহলে আমি বিয়োগ করে দেবো। 5 থেকে 0 বাদ দিলে 5, আর 4 থেকে 3 বাদ দিলে 1, আর 1 থেকে বাদ দিলে 0, বাদ থেকে 0, বসানো থেকে আমার কত সময় লাগলো? 15 মিনিট। দেখো আমি উত্তর লিখে নিয়েছি, আমার ভাত খেতে 15 মিনিট সময় লাগলো। ঠিক আছে, দেখো আমি এখানে উত্তর লিখে দিয়েছি, 15 মিনিট সময় লাগলো। তো স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস এই 20 পাতা পর্যন্তই ছিল। তোমরা সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ঠিকমতো পড়াশোনা করবে, আর এই যে এগুলো সব তোমরা লিখে নেবে। ঠিক আছে, চলো বাই।